টেস্টে কিন্তু একদম পুরোপুরিভাবে 3টা প্লেয়ার বাদ পড়তে চলেছে, যাদেরকে পুরো ছাঁটাই করে দেবে গৌতম গম্ভীর। কারণ আমরা দেখেছি যে গৌতম গম্ভীর কিন্তু ভাই এমন করতে খুবই পারে, ছাঁটাই করতে কিন্তু গৌতম গম্ভীর নাম্বার 1। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলতে চাই, যে 3টা হিট লিস্টের প্লেয়ার রয়েছে তাদের কথা একটু আলোচনা করে নেই, ঠিক আছে? তো প্রথমে যদি বলতে চাই সেটা হচ্ছে করুণ নায়ার। হ্যাঁ, ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। এবং শুধু একটা নয় ভাই, 4টা টেস্টে ওকে চান্স দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 4টা টেস্টে চান্স দেওয়ার পরেও মাত্র 200+ রান। হ্যাঁ, এবং মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে, যেখানে সবাই চেয়েছিল যে ভাই করুণ নায়ার একটু ভালো করুক, কারণ সবাই একটা সিম্পিতি ছিল যে ভাই ডোমেস্টিকে তো প্রত্যেক সময় রান করে, ঠিক আছে? তো চলো বেচারা একটা চান্স পেয়েছে, 300 করেছিল, তো বেচারাকে একটু লম্বা রশি দেওয়া। এবং গৌতম গম্ভীর কিন্তু ভাই 4টা চান্স দিয়েছে, একটা নয় দুটো নয়, ঠিক আছে? তো 4টা চান্স দেওয়ার পরে যেহেতু চান্সগুলো ভাই সেভাবে গ্রেপ করতে পারেনি, যেখানে আমরা দেখি বাকি সব প্লেয়ার ভাই রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারে 500+ রান করেছে। হ্যাঁ, বলতে পারবো রবীন্দ্র খারাপ না। রবীন্দ্র জাদেজা এজ এ অলরাউন্ডার, আর তুমি তো এজ এ পিওর ব্যাটসম্যান খেলছো। ওয়াশিংটন সুন্দর যেখানে সেঞ্চুরি করতে পারে ভাই, দারুণ 50 করতে পারে, তো সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে তোমার স্ট্যান্ডার্ডে তুমি নাম্বার 3 দেওয়া হয়েছে, নাম্বার 6-এ খেলানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু কাজ ছিল একটা বড় লম্বা সেঞ্চুরি অথবা বড় স্কোর, তো সেই জায়গায় কিন্তু ভাই ব্যর্থ হয় আমাদের করুণ নায়ার। তো সেই জন্য আমি বলছি যে করুণ নায়ার কিন্তু আমার মনে হচ্ছে না আর যতই ভাই ভালো করো, মনে হচ্ছে না ক্রিকেট তোমাকে আর চান্স দেবে। এটাই ছিল 8টা পারেই ছিল তোমার জীবনের লাস্ট চান্স, যেটা আমরা দেখেছি পুরোপুরিভাবে ইউজ করতে পারেনি করুণ নায়ার। তাই গৌতম গম্ভীর তাকে বলবে টাটা বাই বাই। এবং তারপর যদি আমরা দেখি আরেকটা প্লেয়ার, হ্যাঁ সেই প্লেয়ার সাই সুদর্শন। এবার বলবে সবাই যে ভাই সাই সুদর্শনকে মাত্র 2-3টা ম্যাচ খেলিয়ে কি বাদ দিয়ে দেবে? না, কিন্তু ওর জায়গায় লাইনে অনেক প্লেয়ার ভাই বড় বড় প্লেয়ার বসে আছে। এবং আমরা জানি যে শ্রেয়স আইয়ার কিন্তু 3টা ফরম্যাটেই ভাই কামব্যাক করতে চলেছে। তো সেই জন্য ভাই কিছুদিনের জন্য হলেও, কারণ আমরা জানি সাই সুদর্শনের কাছে সেই পাওয়ার রয়েছে, সেই ক্যাপাসিটি রয়েছে, এবং আমরা পার্সোনালি চাই ভাই সাই সুদর্শনকে আরও সুযোগ দেওয়া হোক। কিন্তু গৌতম গম্ভীরের মাইন্ড ভাই, ও বলবে না, তোমাকে চান্স দেওয়া হবে, কারণ তুমি ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, তুমি আরও চান্স পাবে। তো এখন আপাতত এই সিরিজের জন্য তোমাকে চান্স দেওয়া হচ্ছে না, এবং মনে হচ্ছে সাই সুদর্শনও কিন্তু টিম থেকে ছিটকে যেতে চলেছে। এবং আরেকটা সবথেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভাই শার্দুল ঠাকুর। হ্যাঁ, শার্দুল ঠাকুর এজ এ ভাই অলরাউন্ডার খেলছিল টিমে, কিন্তু আমরা দেখেছি যে ফাস্ট বোলিং অলরাউন্ডার ভাই সব থেকে বেশি যদি কোনো ফাস্ট বোলিং অর্থাৎ যাদের স্পিড একটু কম, তারা যদি সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। কারণ ওই জায়গাতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড বিশেষ করে ওই জায়গাতে আমরা দেখেছি অল্প স্পিড থাকলেও লাইন লেন্থ ভালো থাকলে কিন্তু ভাই বলাররা উইকেট পায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ক্যাপ্টেনের কিন্তু 1 ফুটাও ভরসা ছিল না ভাই, ওর হাতে বল প্রায় দেওয়াই হয়নি। ওকে কি দোষ দেবো, কিন্তু ওকে ঠিকমতো বোলিং করানো হয়নি। এবং ব্যাটিংয়ে 1-2টা ইনিংস আমরা দেখেছি ঠিকঠাক, বলবো মানে এত ভালোও না বাট এত খারাপও না। কিন্তু এ ধরনের প্রদর্শনের পর আমার মনে না হচ্ছে ভাই যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ যেটা হবে সেটাতে ও আর চান্স পাবে। তো এই 3জন প্লেয়ার পুরোপুরি বাদ পড়তে চলেছে টিম ইন্ডিয়া থেকে। একজন প্লেয়ার সাই সুদর্শন, যার কামব্যাক করার পুরোপুরি সুযোগ রয়েছে, এবং বাকি শার্দুল ঠাকুরও কিছুটা রয়েছে। কিন্তু যদি আমরা কথা বলি ভাই করুণ নায়ারের ডিয়ার ক্রিকেট, তাহলে ভাই ডিয়ার ক্রিকেট তোমাকে বলবে টাটা বাই বাই, আলবিদা, অনেক হয়ে গেছে। তো তোমাদের কি মতামত ভাই তোমরা কমেন্টে বলে দিও, ঠিক আছে? তাহলে চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।